তাআলা আম্মা কাজের মধ্যে গেছে, আর ওই দিকটা মহিলারা দেখতেছে। আপনার পীরের গাঁয়ের মহিলারা মনোযোগ দিয়ে শুনবা, আপনার পীরের গাঁয়ের বাবারা মনোযোগ সহকারে শোনা দরকার আছে না নাই? ওই ফাতেমা কাজের মধ্যে গেছে, আর ওই দিকটা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শোয়া, আর মাথার পাশে বিষধর সাপ দাঁড়ায় রয়েছে। মহিলা ডাক দেয়া কয়, ফাতেমা কই রে কই? আল্লাহু আকবার। ও ফাতেমা কই? এবার ফাতেমা আপনার আসলেন, আসার পরে কই দেখো না তোমার সন্তানের মাথার পাশে এক সাপ দাঁড়ায় রয়েছে, এটাকে কেন তুমি মারো না? ফাতেমা দাঁড়ায় রয়েছে, কয় তুমি কেন এই সাপটাকে মারো না? কয় এই সাপটাকে আমি মারবো কেন? যে আল্লাহ আমার সন্তানের জন্মগ্রহণ করাইছে কানায়, যে আল্লাহ আমার সন্তানের নাম দিয়েছে আলী, যেই সন্তানটাকে আল্লাহ ভাইমাবিহীন জন্মগ্রহণ করাইছে, ওই সন্তানটাকে আমি কেন বাঁচাইতে যাব? ওই সন্তানটাকে আমি বাঁচাবো না, ওই সন্তানটাকে বাঁচাবো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? ওই সন্তানটাকে বাঁচাবে কে? আরো জোরে বলেন কে? ওই সন্তানটাকে বাঁচাবে আমার আল্লাহ। এবার দেখতেছে কি দেখেন না কি মজার কাজ কারবার। ফাতেমা দেখতেছে তার সন্তান আলী আপনার হাতটার পিছন দিকে ঘুরাইয়া সাপের কল্লাটার মধ্যে ধরছে, দইরা এমন ভাবে আছাড় দিছে, আশ্রাইতে আশ্রাইতে ওই সাপটাকে সেখানে মাইরা ফালাইছে। যেই নবী ঘর থেকে বাইর হলে মার্গমালা নবীকে ছায়া দেয়, যেই নবী দুইটা আঙ্গুল ইশারা করছে দিগন্ত সূর্য আবার উদয় হয়ে গেছে, যেই নবী দুইটা আঙ্গুল ইশারা করছে আপনার চন্দ্রটা দুই খণ্ড হয়ে গেছে। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আপনার ওয়া 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 করে কান্দি, আমার নবী ওয়া ওয়া করে কান্দে নাই, আমার নবী রাব্বি হাবলি উম্মতি বলে চলেছে। সুতরাং বুঝা যায় ওই নবী আমার মতো আপনার মতো হতে পারে না। কেন বলেন না? আওয়াজ দিয়ে বলেন ওই নবী আপনি আমার মতো হতে পারে? আছেন না? আপনারা থাকবেন ইনশাল্লাহ? থাকবেন। দেখি তো একটা তাকবীর দেন চাই, দেখি কিরম আওয়াজটা। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলেন মারহাবা। এই জন্য ওই নবীর কদমে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কোন নবীর আপনি উম্মত হইলেন, আমি উম্মত হইলাম। ওই রসুলের দুই একটা মুজিজা শোনা দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? আজকে আলোচনা হবে দলিলে। কিসে? দলিলে। সুন্নিরা বানাই আওয়াজ করতে জানে, সুন্নিরা বানাই আওয়াজ করতে জানে, যা আওয়াজ করবে দলিল ভিত্তিক, কিতাব ভিত্তিক। যদি ভুল হয় আমাকে ধরাই দিতে পারবেন ইনশাল্লাহ। সকলে বলেন মারহাবা। এই জন্য যে আলোচনাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মার নাম কি জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মার নাম ছিল ফাতেমা। কি? আবার মেয়ের নামও ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলেন। মেয়ের নাম খাতুরে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মায়ের নাম শুধু ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আমার যে ভাই ওয়াজ করে গেছে উনি অসুস্থ, আমিও শারীরিকভাবে অসুস্থ। গতদিন আপনার এই শারীরিক অবস্থা নিয়ে একটা মাহফিলে গেছিলাম, কিন্তু সঠিকভাবে কথা বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে যতটুকু পারি, আপনার শোনার দরকার আসেনি, আমল করার দরকার আসেনি, যাই যতটুকু পারি ইনশাল্লাহ বলে শেষ দিয়ে দিব ইনশাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলাকে পেটের মধ্যে নিয়ে চলে গেছে খানায় কাবায় ওয়াজ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা চলা নয়, মূল মূল কথাগুলো বলে দিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, যার নাম ছিল ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, আমার সন্তানটাকে আমি পেটে নিয়ে আমি গেলাম খানায় কাবা তাওয়াফ করার জন্য। যেই মাত্র কানায় কাবা তাওয়াফ করার জন্য গেলাম, এমন একটা সময় হইল যেমন সন্তান প্রসব হবে বাপ। কি হবে বাপ? সন্তান প্রসব হবে বাপ। ওই ফাতেমা বলে, এখন যদি আমার সন্তানটা জন্মগ্রহণ করে এই কানায় কাবায়,
মহিলা যেমন তেমন পুরুষ আছে। মহিলা মা বোনরা বুঝবে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে এখানে লজ্জার ব্যাপার আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? ওই ফাতেমা ডাক দেখো, ও আল্লাহ গো, এখন যদি আমার সন্তানটা জন্মগ্রহণ করে, এখানে মহিলা যেমন তেমন আছে, পুরুষও তেমন আছে। মহিলা কোনো ব্যাপার নয়, কিন্তু পুরুষ হলো ব্যাপার, ঠিক কিনা বলেন না কেন? ও আল্লাহ, এখন কি করব? আল্লাহ, ও আল্লাহ গো, এখন কি করব? এমত অবস্থায় ফাতেমা আল্লাহকে ডাক দেওয়ার পরে কানায় কাবাটা খুলে গেছে। জোরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কানায় কাবার ভিতরে গেছে গো। যেই মাত্র কানায় কাবার ভিতরে গেলেন, কানায় কাবার ভিতরটা আবার লাইগা গেল। বন্ধুরে আমার, ওই ফাতেমা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখলাম দুনিয়াতে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, দুনিয়াতে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, ডাক্তার যেমন প্রয়োজন আছে, অন্যান্য দাইমারও প্রয়োজন আছে। আমি কানে কাবার ভিতরে একাকিকভাবে ঢুকলাম। আল্লাহর কসম করে বলি, কুশের দাইমা কোনো দাইমা নাই। আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমার সন্তানদের জন্মগ্রহণ করাইছে, আমি যারা পরিমাণ ব্যথা অনুভব করি না। আল্লাহু আকবার বলে না কেন? কয় আমি যারা পরিমাণ ব্যথা অনুভব করি নাই। ওই ফাতেমা সন্তানটাকে নিয়ে আপনার বাড়ির মধ্যে আসছে। বন্ধুরে আমার, ও আমার পীরের গাঁয়ের বাবারা, ও আমার চুনারু গটের বাবা গো, এমন একজন নবীর প্রেমে আজকে বসলেন, এমন একটা ওলি আল্লাহর সোহবতে বসলেন। তাকে দিয়ে একটা কথা বলে দিয়ে যায়, আপনি ওলি আল্লাহ হইতে পারবেন, আপনি মা বাবার খেদমত করতে হবে। 4টা আমল আপনি জানিয়ে রাখেন। 1 নম্বরে আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বরে দয়াল নবীর মহব্বত, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। আপনার জবান খুলে বলুন, এই 4টা আমল করা দরকার আছে না নাই? আরে জবান খুলে বলুন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আমি যেই আলোচনাটার মধ্যে ধরলাম আপনার সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মায়ের নাম কি বলেছিলাম? ফাতেমা। কি বলেন না কেন? কি নামটা তো মুখস্থ করা দরকার না? নাম কি? ফাতেমা। মনে রাখবেন, এগুলা মনে রাখার জিনিস, ঠিক আছে? বলেন না কেন? ওই ফাতেমা, এমন ফাতেমা, আপনি আমার সমাজে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটাকে দেখার জন্য পাশের বাড়ির মহিলারা যায়, পাশের বাড়ির পুরুষগণ যায়। আমি কি কথাটা মিছা কথা বললাম? দেখা যায় কি জানা? আরে অমুকের ফুট দিয়েছে বাজান, আপনার নাম কি দেয়া? ঠিক নাম? আপনার নামও ঠিক? অমুকের ফুট হইছে সৈকত নাম। ধরেন সৈকত ভাইয়ের ফুট হইছে, কি হইছে? সৈকত সাহেবের ভূত হয়েছে, যাই তারে দেখে আসি, ঠিক না? বলে না কেন? তাকে যাই দেখে আসি, সৈকত ভাইয়ের ভূত হয়েছে। এইরকম ভাবে মহিলারা যায়, পুরুষগণ যায়, যায় কি যায় না? কথা বলে না কেন? যায় কি যায় না? যায়, যায়, যায়। এমত অবস্থায় ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কানায় কাবা থেকে বাড়িতে গেছে। সুতরাং একটা সাধারণ ফ্যামিলির জন্মগ্রহণ করলে মানুষগুলা দেখার জন্য যায়, আর ওই সন্তানটা কোনো সাধারণ ঘরের সন্তান জন্মগ্রহণ করে নাই, যার জন্মটা হয়েছে কানায় কাবায়। জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুর্শিদ ও মুর্শিদ, পাবেন ইনশাল্লাহ। মুর্শিদ ও মুর্শিদ ও
কদমে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুর্শিদ কিভাবে চিনবেন? মুর্শিদের দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা, মুর্শিদের দরবারে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারবেন। ঠিক না বলেন না কেন? ওরে বেলায়েতের বলবো না ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বলো না আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি সেটাই, কি দেখতে যাবি? ওরে মদিনার রোজায় আছে হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল যাবি, রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে আওয়াজ দিয়ে বলবেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন না ঠিক না বেঠে? এই জন্য আমার বাবাজিরা গো, আমি যেই কথাটা বলেছিলাম হযরত আপনার ওই আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা ফাতেমা ওই সন্তানটাকে নিয়ে বাড়ির মধ্যে আসছে, জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই ফাতেমা সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে আইছে, সমস্ত মহিলারা ওই সন্তানটাকে দেখার জন্য বীর করতেছে। যেই সন্তানটা কানে কাবায় জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা সাধারণ কোনো জায়গায় জন্মগ্রহণ করে না গো, সাধারণ কোনো জায়গায় জন্মগ্রহণ করে না। এবার ওই সন্তানটাকে দেখার জন্য একে একে মহিলাগুলো আসতেছে। আপনারা লক্ষ্য করবেন সন্তানকে রাইখা মা কাজকর্ম অনেক সময় করে কি করে না? কিছু মহিলারা আসছে ওই সন্তানটাকে দেখার জন্য, যেই মাত্র ওই সন্তানটাকে দেখার জন্য আসলেন, আসার পরে দেখতেছে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শোয়া, ওই বিছানার মধ্যে শুয়া রয়েছে। আর দেখতেছে আপনার ওই যে বিছানার যে বালিশ আছে, বালিশের পিছন দিকটা একটা বিষধর সাপ দাঁড়াইয়া রয়েছে। ও জালা জোড়ায় না কইতাম নি, আপনারা কইলে তো কইতাম নি, আপনারা বইলে আরো সুন্দর হইল নি। জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, ওরে আগে যদি জানতাম দয়ালে রে, আমায় যাইবারে সারিয়া রে জালালি, যাইবারে সারিয়া রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবা, বাবা রে পীরের গায়ের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা কাজের মধ্যে গেছে, আর ওই দিকটা মহিলারা দেখতেছে। আপনার পীরের গাঁয়ের মহিলারা মনোযোগ দিয়ে শুনবা, আপনার পীরের গাঁয়ের বাবারা মনোযোগ সহকারে শোনা দরকার আছে না নাই? ওই ফাতেমা কাজের মধ্যে গেছে, আর ওই দিকটা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শোয়া, আর মাথার পাশে বিষধর সাপ দাঁড়ায় রয়েছে। মহিলা ডাক দেয়া কয়, ফাতেমা কই রে কই? আল্লাহু আকবার। ও ফাতেমা কই? এবার ফাতেমা আপনার আসলেন, আসার পরে কই দেখো না তোমার সন্তানের মাথার পাশে এক সাপ দাঁড়ায় রয়েছে, এটাকে তো কেন তুমি মারো না? ফাতেমা দাঁড়ায় রয়েছে, কয় তুমি কেন এই সাপটাকে মারো না? কয় এই সাপটাকে আমি মারবো কেন? যে আল্লাহ আমার সন্তানের জন্মগ্রহণ করাইছে কানায়, যে আল্লাহ আমার সন্তানের নাম দিয়েছে আলী, যেই সন্তানটাকে আল্লাহ দাইমাবিহীন জন্মগ্রহণ করাইছে, ওই সন্তানটাকে আমি কেন বাঁচাইতে যাব? ওই সন্তানটাকে আমি বাঁচাবো না, ওই সন্তানটাকে বাঁচাবো আমার আল্লাহ।
আল্লাহু আকবার বলেন না কেন? ওই সন্তানকে বাঁচাবে কে? আর জোরে বলেন কে? ওই সন্তানটাকে বাঁচাবে আমার আল্লাহ। এবার দেখতেছে কি, দেখেন না কি মজার কাজ কারবার। ফাতেমা দেখতেছে তার সন্তান আলী আপনার হাতটার পিছন দিকে ঘুরাইয়া সাপের কল্লাটার মধ্যে ধরছে, দইরা এমন ভাবে আছাড় দিছে, আশ্রাইতে আশ্রাইতে ওই সাপটাকে সেখানে মাইরা ফালাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? ফাতেমা ডাক দেয়া কয়, জগৎবাসী শুনো, আমার আল্লাহ আমার সন্তানকে কানায় কারায় জন্মগ্রহণ করাইছে। আমার আল্লাহ আমার সন্তানের নাম দিছে আলী। আজকে থেকে আমার সন্তানের নাম আমি দিলাম হায়দারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে আমার সন্তানের নাম কি দিলাম? আমরা দেখেন অনেক সময় কই নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই হায়দারি। অনেক মৌলবী কয় এই হায়দারি নাম পাইলো কই? হায়দারি নাম বানায়া কয়টা বেদাত। কিন্তু না 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 না, হায়দারি শব্দের অর্থ কি জানেননি? হায়দারি শব্দের অর্থ হলো শক্তিশালী। ছোট বাচ্চার গায়ের মধ্যে কি শক্তিটা আছে, কিন্তু দেখা যায় আপনার হাতটারে পিছন দিকে লইয়া সাপটারে ছোট থাকতে মাইরা লাইছে। এবেলা শক্তিশালী না, আমরা শক্তিশালী। তুই বলি আল্লাহর ভাইতে গেলে উনারে আগে ধরতে হবে, ঠিক কিনা বলেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? আজকে মিলাদুন্নবীর মাহফিল সাথে সাথে দেখলাম এই জায়গার মধ্যে অনেক বক্ত মুরিদানও আসছেন হুজুরদের, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য অলিদের সম্মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার বন্ধুদের বিরুদ্ধে করবে তার সঙ্গে আমি আল্লাহ বলেন তার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার বন্ধুদের বিরুদ্ধে করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এখন বুঝেন আল্লাহ কি যুদ্ধ আসমান থেকে তলোয়ার লইয়া যুদ্ধ করবো? মামলার মধ্যে ভালাইব, ফাঁসির কাষ্টের মধ্যে ভালাইব। ফাঁসি দিলে আপনার জীবিত না মৃত? মৃত না নি, মরলে আল্লাহর কাছে যাওয়া লাগবো নি বাজার? লাগবো নি? এরপরে আল্লাহ দিব ভালো হয়ে ঠেকানো বলেন না কেন? মুরব্বী বাবা রে বাবা, ওই ফাতেমা বলে আমার সন্তান কানায় কাবায় জন্মগ্রহণ করেছে, আমার সন্তানের নাম দিছে আল্লাহ আলী। আজকে থেকে আমার সন্তানের নাম দিলাম আমি হায়দারি। জোরে সোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার পীরের গাঁয়ের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, এবার হায়দারি নাম দেওয়ার পরে ফাতেমা বলে আমার সন্তান জন্মগ্রহণ করেছে সুন্দর, কিন্তু আমার সন্তানের 3টা সমস্যা। কয়টা সমস্যা? আমার সন্তানের 3টা সমস্যা। এই 3টা সমস্যা লইয়া কোথায় যাবে? ওই যুগে কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, কিন্তু একজন আছে বিজ্ঞানীদের বিজ্ঞানী। বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি? বলেন না বিজ্ঞানীদের আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট ছেড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। ঠিক কিনা বলেন না কেন? বিজ্ঞানীরা রকেট ছেড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। এমন একজন মায়ার নবী টুহাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। মারহাবা বলেন না? ডাক দিয়ে বলে কেউ নাই, একজন আছে, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইরা গো, এই আমার মুরব্বী বাবারা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সমস্যা। 1 নাম্বার সমস্যা হলো সে চোখ দিয়ে দেখে না। জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এক নাম্বার সমস্যা, সে চোখ দিয়ে দেখে না। দুই নাম্বার সমস্যা, সে কথা বলতে পারে না। তিন নাম্বার সমস্যা, সে খাইতে পারে না। ফাতেমা ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমার সন্তান যদি চোখে না দেখে সমস্যা নাই, আমার সন্তান যদি কথা না বলতে পারে অসুবিধা নাই, কিন্তু আমার সন্তান যদি খাইতো তাহলে তার পেটটা বাচ্চা থাকতো। আপনারাই বলুন কথা ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ওই ফাতেমা তিনটা সমস্যা লয়া চলে গেছে আল্লাহর হাবিবের দরবারে। যাওয়ার পরে আল্লাহর হাবিবকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে আসছিলাম আমার সন্তানটাকে নিয়ে। আমার সন্তানের কিছু সমস্যা হয়েছে। দূরে সরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করে, বলো না হৃদয় মাঝে রাখি তোমায়, মন হৃদয় যার করে। আরে যে নবীরা আঙ্গুলের ইশারা ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে যায়, ঠিক কিনা বলেন না কেন? ওই নবী আমার মতো, ওই নবী তো মার মতো হতে পারে না। নবীকে আমার মতো বললে ঈমান থাকে না, ঠিক কিনা বলেন না কেন? নবীকে আমার মতো বললে ঈমান থাকে না। এই জন্য তো বলে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবার নবীর ভালো বাসাই মান, নবীর ভালো বাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার। নূর নবীর উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীর উম্মত বানাও ও গো পরওয়ার। বাবারে মোর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জোরে সোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবা রে, বেশি সময় নাই, হুজুর চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তিনটা প্রশ্ন ভাঙ্গা দেই। এক নম্বরে সে চোখে দেখে না, দুই নম্বরে সে খায় না, তিন নম্বরে কথা বলতে পারে না। ডাক্তারটা কেডা? আল্লাহ রসুল। জবান করে বলেন ডাক্তারটা কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে। যাওয়ার পরে যেই মাত্র গেল, যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আমরা বলি নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমি যেই প্রশ্নগুলো করেছিলাম উত্তর দিলাম 1 মিনিটে, ঠিক আছে? বেশি লম্বা করবো না, হুজুর আগেই চলে আসছিল, স্টেজে আসছে দীক্ষা। আমি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা রহমাতাল লিল আলামিনের কাছে গেছে গো। যেই মাত্র রহমাতাল লিল আলামিন হুজুরের দোয়া নিয়ে তো চলতেছে, দোয়া করেন হুজুর, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যেই মাত্র গেল, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার সন্তানের তিনটা সমস্যা। এক নম্বরে চোখে দেখে না, দুই নম্বরে খায় না, তিন নম্বরে কথা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার, ও নবী গো, আমার সন্তান যদি কথা না বলতে পারে সমস্যা নাই, আমার সন্তান যদি আপনার চোখে না দেখে সমস্যা নাই, কিন্তু আমার সন্তান যদি খায় তাহলে তার পেটটা বাচ্চা থাকে, আপনি দয়া করে তার খাবারের ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, দাও দাও তোমার সন্তানকে আমার কোলে দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিছে। কোলের মধ্যে যেই মাত্র নিল, নেওয়ার পরে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মাত্র কোলে নিছে, নেওয়ার পরে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাগর ডাগর চোখ করে তাকায়া রইছে। ডাগর ডাগর চোখ করে তাকায়া রইল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলে, আমি দেখলাম আমার সন্তান শুধু তাকাই তাকে নাই, আমার সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে এবং কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, আমি দেখলাম আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম, প্রথমে আমার সন্তান তাকায়া দেখলো রাসূলকে, দুই নাম্বার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল, তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার জিহ্বা মুবারকটা ফাঁকে দিয়ে একটা কথা বলে দিয়ে যায়, আমি মোল্লার বেলায় জুব্বা, হুজুরের বেলায় জুব্বা, নবীর বেলায় জুব্বা মুবারক, আমার বেলায় আংটি, নবীর বেলায় আংটি মুবারক, আমার বেলায় লুঙ্গি, নবীর বেলায় লুঙ্গি মুবারক, আমার বেলায় পাগড়ি, নবীর বেলায় পাগড়ি মুবারক। কেন 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 আমি মোল্লার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত নাপাক হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত ছিল পাক। সুবহানাল্লাহ বলেন না মিয়া, পাক না না পাক? পাক। এখান থেকে বোঝা যায় রাসূল আমার মতো আপনার মতো হতে পারে না। এবার তিন নাম্বার প্রশ্ন, এবার আপনার কি করলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের রস খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মায়ের কেমন সন্তান। আমার নবী বলে, সমস্ত এলেমের শহর হলাম আমি, আর সেই শহরের দরজা হলো আমার মুশকিল কুশা হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? ওই আলীকে যদি পাইতে হয়, দেখেন কোন আলীকে পাইবেন? আপনার বেলায় বুঝতে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে হবে, ঠিক কিনা বলেন না কেন? ও কোন আলীকে পাইবেন? যে আলীর প্রথম দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, প্রথম বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম, আপনার প্রথম খাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা লালা মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আলী কি সাধারণ? ওই আলী কি সাধারণ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস সবসময় মনে রাখবেন: আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই চারটা জিনিস আপনি আমার হৃদয়ে লালন করা দরকার আছে না নাই? আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন, আরো জবান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।